الحمد لله الجليل الجبار والصلاة والسلام على رسوله المختار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى يوصيكم الله في أولادكم قال النبي صلى الله عليه وسلم علموا أولادكم وأهليكم الخير وأدبوهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا محمد وبارك وسلم কবি বলেন সেই সন্তান মা বাবার চোখের শীতলতা সেই সন্তান মা বাবার চোখের শীতলতা বাস করে যার দিলের মাঝে চরম বদ্ধতা বদ্ধ সন্তান পেতে হলে করো সেই কাম যে কর্মের আদেশ দিচ্ছে ভাই ইসলাম। সর্বপ্রথম প্রশংসা করি সেই মহান শক্তিশালী আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সন্তানের ব্যাপারে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। তারপরে পরে অন্তরের গভীর থেকে দরুদ ও সালাম সেই প্রেমের নবী কিপার ছবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি এই ধরাতে আগমন করে দেখিয়ে দিয়েছেন বিশ্ববাসীকে কেমনভাবে সন্তান লালন পালন করতে হবে ইসলাম ধর্মের পদ্ধতিতে। সুনাম ধর্ম সভাপতি সাহেব, গণ্যমান্য ওলামাবর্গ এবং আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি সকলকে মন ভরা শুভেচ্ছা জানিয়ে ইসলাম ধর্মের সন্তান লালন পালনের ব্যাপারে কিছু কথা বলতে চাই। প্রিয় শ্রোতামণ্ডলী, সন্তান সন্ততির কামনা বিশ্বের সকল মানুষেরই করে থাকেন। সর্বলোকে চান এক শান্ত শিষ্ট ভদ্রনম্র উত্তম চরিত্রের অধিকারী নেক সন্তান। এমন সন্তানের কামনা ও আকাঙ্ক্ষা করে যে সন্তান হবে তাদের চোখের শীতলতা এবং অন্তরের প্রশান্তির উপকরণ। সন্তান বিনে পিতামাতার মনে কেমন যে যতনার ঢেউ ওঠে তা একমাত্র সন্তানহীন মা বাবাই জানেন। জ্ঞানবান দর্শকবৃন্দ, সন্তান সন্ততি হল মহান আল্লাহ তাআলার অপূর্ব অবদান ও বিশেষ পুরস্কার এবং পিতামাতার জন্য সদকায়ে জারিয়া। সেই জন্য কিপার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন মিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার জন্য সমস্ত আমলের ধার বন্ধ হয়ে যায়, কিন্তু তিনটি আমল কখনো রুদ্ধ হয় না। তার মধ্যে একটি হলো এমন নেক সন্তান যে তার বাবা মার জন্য মহান প্রভুর দরবারে কেঁদে কেঁদে প্রার্থনা করে। তাই এক আদর্শশীল সন্তানের সৃজনের জন্য ইসলাম ধর্মে যা ভূমিকা রয়েছে আদর্শশীল সন্তানের জন্য ইসলাম ধর্মে যা ভূমিকা রয়েছে তা অন্য কোনো ধর্মখাতায় খুঁজে পাওয়া যায় না। সন্তান সন্ততিকে জগতের আগমনের পূর্ব থেকেই তাকে উত্তম চরিত্রশীল করে গড়ে তোলার লক্ষ্য হাজার হাজার ব্যবস্থা পন্থামালা ইসলাম ধর্মখাতায় বিদ্যমান ও বিরাজমান। তাই খুলে দেখুন পবিত্র কোরআন সূরা সাফাত আয়াত নম্বর 100। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অশ্রু ভেজা নয়নে বলেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো আমার প্রতিপালক আমাকে উত্তম চরিত্রশীল সন্তান দান করুন। এমনইভাবে হযরত জাকারিয়া আলাইহিস সালাম করুণ কণ্ঠে মহান খোদার দরবারে প্রার্থনা করেছেন, রব্বি হাবলি মিন লাদুনকা ওয়ালিয়া ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব ওয়াজআলহু রব্বি রাদিয়া। হে আমার প্রভু, আপনার স্ত্রীয় কৃপায় আমাকে এমন এক উত্তরসূরি দান করুন যে আমার এবং ইয়াকুব আলাইহিস সালাম বংশের উত্তরাধিকারী হবে এবং তাকে মনোনীত ও মনোপুত করবেন। প্রিয় বন্ধুবর্গ, সন্তান পৃথিবীর মুখ দেখার পূর্ব থেকে মহান আল্লাহ তাআলা বিশ্বের সকল বিশ্ববাসীকে এই প্রার্থনা করতে শিখেছেন যে তোমরা বলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
হে আমাদের পালনকর্তা, আমাদের সন্তান সন্ততিকে চোখের শীতলতা বানিয়ে দিন। পবিত্র কালামে তিনি আরও ঘোষণা করেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, মহান সৃষ্টিকর্তা তোমাদের সন্তান সন্ততি সম্পর্কে দৃঢ় উপদেশ প্রদান করেন। করুণার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দেন, আল্লিমু আওলাদাকুম আহলিকুমুল খায়র ওয়া আদ্দিবুহুম, হে আমার উম্মতেরা, তোমাদের সন্তান এবং বংশধরকে উত্তম চরিত্র এবং আদব ও শিষ্টাচার শিক্ষা দাও। প্রিয় গানবন্ত দর্শক মণ্ডলী, দেখুন কিভাবে ইসলাম ধর্মের সন্তান সৃজনের জন্য পূর্ব থেকেই উত্তম চরিত্রশীল গড়ে তোলার ব্যবস্থা নিচ্ছে এবং তার বাল্যকাল থেকে বৃদ্ধকাল পর্যন্ত কদমে কদমে দৃষ্টি রাখছেন। তাই যখন সন্তান পৃথিবীর বুকে আগমন করে তখন ইসলাম ধর্মে আদেশ দেওয়া হয় যে কোনো মিষ্টিভাষী ভদ্রনম্র সচ্চরিত্রবান নেক আল্লাহওয়ালার মুখের কোনো মিষ্টি বস্তু নিয়ে সন্তানের মুখে দিতে, যাতে সন্তান প্রভুর কৃপায় সেই নেক মানবের ন্যায় সচ্চরিত্রবান হয়। এবং তার দুটো কানে আযান ও ইকামতে ধ্বনি দিতে আদেশ করেছে দিন ইসলাম, যাতে সন্তান প্রথম থেকেই মহান আল্লাহ তাআলার মধুময় শব্দ ও জাদুময় বাণী শুনে তার প্রেম সাগরে সদা সাঁতার কাটতে থাকে। তারপর সন্তান জন্মের 7ম দিনে আকিকার আদেশ দেন, যাতে সন্তানের পার্থিব জীবন মহান আল্লাহ তাআলার করুণায় তার অন্তর্গত ও সুখ স্বচ্ছন্দে কাটে। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা যদি আমাদের সন্তান সন্ততিকে উত্তম চরিত্রশীল করতে চাই, যদি কামনা করি লজ্জাশীল চরম ভদ্র নর্ম সন্তান সন্ততি, তবে আমাদেরকে সন্তানের সামনে সচ্চরিত্র দেখাতে হবে, শেখাতে হবে তাদেরকে ভদ্রনম্রতা এবং প্রদর্শন করাতে হবে সঠিক শুদ্ধ রাস্তা পথ। তা না হলে সচ্চরিত্র সন্তান সন্ততির আশা করা নিতান্ত দুষ্কর। সন্তানকে কোলে নিয়ে গান বাজনা না শুনিয়ে শোনাবে তাকে জাদুময় বাণী, কোরআন ও হাদিস এবং মধুকর মহান খোদা ও রসুলের ছন্দমালা। পরিচয় করিয়ে দিবে তাকে বিশ্বজগতের সৃষ্টিকর্তাকে, আলোচনা করবে তার সামনে মহান আল্লাহর প্রেমের বাণী এবং আলোকপাত করবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেমময় কাহিনী। বিজ্ঞ শতমণ্ডলী, যখন সন্তান সন্ততিকে বিবেক বুদ্ধি সিঁড়িতে কদম রাখবে, তখন থেকেই তাকে দিন শিক্ষা দীক্ষা দান করবে এবং ভর্তি করে দিবে দিনী শিক্ষার পাঠশালায়। এক কথায় জ্ঞানযোগ্য যে পার্থিব শিক্ষা দীক্ষা হোক অনুশোভনীয় নয়, যদি সে শিক্ষায় সন্তান সন্ততির উত্তম চরিত্রের অধিকারী হয়। তাই আমরা সকলে স্ত্রী ও সন্তান সন্ততিকে উত্তম চরিত্রশীল করার জন্য প্রাণপণে চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমি এখন আর বক্তৃতার পৃষ্ঠা না বাড়িয়ে এই ছন্দের মাধ্যমে সমাপনীয়র পথে কদম রাখছি। সন্তান করো লালন পালন ইসলামের প্রহরে, দেখতে চাও যদি তাকে উত্তম চরিত্র শিখরে। আমা আলাইনা ইল্লাল বালাগ।